কংক্রিটের দেয়াল নয়, টিনের ছাউনি নয়, বুড়িগঙ্গা নদীতে এক নৌকার উপর সাজানো গরিবের খাবার হোটেল। নৌকাতেই চলছে রান্না, পরিবেশন আর খাওয়া দাওয়া। ভাতের সাথে অল্প দামেই মিলছে মাছ, মাংস, ডাল আর সবজি। লাকড়ির চুলায় রান্না হয় খাবারে মিলছে একেবারে গ্রামের স্বাদ। গ্রাহকরা বলছেন নদীর বুকের বাতাসে বসে কম দামে ভাত খাওয়া এ যেন এক ভিন্ন অভিজ্ঞতা। তাই প্রতিদিনই এই নৌকায় ভিড় করছেন বুড়িগঙ্গার মাঝি ও গার্মেন্টস শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষেরা। খুব ভালো খাইলাম, আর কতদিন পর্যন্ত যাবো আমরা খুব ভালোই ভোগ করতেছি। আমরা এই কষ্ট নেই, শান্তির খাবার খাই যাবো। এত শান্তি আমরা কোথাও পাই না। আমরা ভিতরে যে দোকানপাটের দিন আমরা খুব ভালো খাই। ওই উপরে সেইভাবে খাওয়াইতে পারে না। একটু আমাকে যদি এই জায়গায় খাওয়ানো দেয়, একটু উপরে আমাকে বড় বড় রেস্টুরেন্টে খাওয়াইতে পারে না। আমরা গরিব বিদায় ওরা ভালোই খাওয়া, দামও কম পরিমাণ, পরিমাণ মতন বেশি রাখে না। এটাই খুব ভালো লাগে। অনেক দিন আমার চাই, অনেক দিন হরলের টানে খুব আজ ধরেন আমি এই হরল দিয়ে সইতে জানি অনেক বছর 3 সেট তৈরি আর পাকও ভালো। নৌকার উপর এই ভাসমান হোটেলে সংসারের ভরসা শামীম মিয়া ও তার স্ত্রী ফারজানার। খাবার এক হোটেলকে ঘিরে স্বামীর পাশাপাশি সমান তালে পরিশ্রম দেন ফারজানাও। তাদের স্বপ্ন ভবিষ্যতে আরো বড় আকারে হোটেল গড়ে তোলা। মানে লাভের হার কম থাকলেও একটু কম পয়সা বেশি, ডাল ভাত চাইটে খাইয়ে বাঁচা যায় এইভাবে মানে করতে আছে। যেমন মুরগি 60 টাকা, পাঙ্গাস 50, গরু 120 এভাবে মানে। তারপর শাপলা বেশি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাঁচকলা 60 টাকার উপরে মাছ বেশি না আর কি। এভাবে চলছে। বেশি নৌকার বাজি আছে, মার্কেটের লোক আছে, যেহেতু কম পয়সা পায়, পরিষ্কার পায়, পাক শাকের মান ভালো পায়, তারাই আসে। তারপর আছে লেবার চিরিনি আছে, লাল বাহিনী বলে, তারাও খায় আর কি। আর সবকিছু নৌকার মধ্যে, যেহেতু নিচে ছিল আগে, এখন পানি পুনি হয়েছে তো ওই জন্য মানে নৌকার ভিতরে সব করতে হয়। একটু কষ্ট হয়, কষ্ট হলে কিছু করার নাই। এখন স্বামী পারে না, স্বামীকে তো হেল্প করতে হবে। একজন মানুষ করতে গেলে তো অনেক টাকা লাগে না, অনেক টাকার দরকার। তো চারিদিক দিয়ে হেল্প করি আর কি করব। নদীর বুকে নিম্ন আয়ের মানুষের কথা ভেবে গড়ে তোলা এই ভাসমান হোটেল ইতোমধ্যেই ছড়িয়ে দিয়েছে প্রশংসার স্রোত। নান্দনিকতার ছোঁয়া নেই আধুনিক সাজসজ্জা, তবু নদীর স্রোতের মতোই বয়ে চলে মানুষের গল্প, জীবিকার লড়াই আর একবেলা পেট ভরে খাওয়ার স্বস্তি। শরীফুল ইসলাম তুষারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কেরানীগঞ্জের আলো।